الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد فقد قال الله تعالى عز وجل في كلامه الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ইকুইটি আয়োজিত বাংলাদেশের প্রখ্যাত আলিম মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ এর জীবন ও কর্মের উপর আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত কলামিস্ট এবং সাংবাদিক জনাব ওবায়দুর রহমান খান নদভী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সব অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তক আমাদের শ্রদ্ধেয় ডক্টর আহমদ আব্দুল কাদের। আজকের প্রধান আলোচক ছিলেন আমার শিক্ষক এবং উস্তাজুল আসাদিজা তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জাইনুল আবিদিন এবং তিনি বর্তমানে তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি। আজকে যারা আলোচক যারা আছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে জাতি তার সুযোগ্য সন্তানদেরকে, বিশিষ্ট মনীষীদেরকে সম্মান করতে জানে না, সেই জাতি সভ্য জাতি হতে পারে না। এই জন্য সেই দায়বদ্ধতা থেকে আমরা জাতি হিসেবে কিংবা জাতির অংশ হিসেবে আমরা আজকে এই প্রখ্যাত আলেমে দ্বীন এবং ইসলামী ঐক্যের মূর্ত প্রতীক, যিনি তার জীবনকে ব্যয় করে গেছেন ইসলামের উন্নতি অগ্রগতি সাধনে, যিনি মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আনার জন্য তিনি চেষ্টা করে গেছেন, সেই মনীষী মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, তার জীবনী আজকে আমরা আলোচনা করতে বসেছি। গত 25শে জুন তার মৃত্যুবার্ষিকী গেছে। 2016 সালে তিনি 25 জুন তিনি ইন্তেকাল করেন। আমি শুধু এইটুকু বলবো যে মাওলানা মহিউদ্দিন খান তিনি ছিলেন মাওলানা আকরাম খান এবং মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তাদেরই ধারায়, তাদেরই চিন্তাগুলোকে সামনে নিয়ে তিনি এগিয়েছেন এবং আমার দৃষ্টিতে তিনি তাদের চেয়েও সফল হয়েছেন, সফলতা অর্জন তিনি করেছেন। তিনি যেমনভাবে একজন সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, সম্পাদক ছিলেন, পাশাপাশি তিনি তার বক্তৃতা, তার কার্যক্রম সব কিছু দিয়ে মুসলিম সমাজকে, বাংলাদেশের মুসলমানদের তিনি উন্নতি সাধনের তিনি চেষ্টা করে গেছেন। তিনি একঝাঁক লেখক তৈরি করেছেন, পাশাপাশি তরুণদের মধ্যে তিনি যে ইসলামের জাগরণ যেটি সৃষ্টি করেছেন, এটি আমার মনে হয় যে অনেক বেশি মূল্যবান একটি জিনিস। কারণ আমাদের দেশে অনেক আলেম ছিলেন, অনেক আলেম আছেন, কিন্তু তরুণদের আইকন হওয়া, আইডল হওয়া, এটা সবার সৌভাগ্য হয় না। আমি দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম ঢাকায়, যখন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে, প্রেস ক্লাব মিলনায়তনে কিংবা রাজপথে যেখানে মাওলানা মরহুমের কোনো আলোচনা হতে পারে, হবে, এইটা জানলে আমার মতো তরুণ যারা, যুবক যারা সেখানে ভিড় করতেন, তার আলোচনা শুনতেন। বিশেষ করে তিনি মুসলিম জাগরণের জন্য যে আলোচনাগুলো রাখতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে আলোচনাগুলো রাখতেন, আজাদী সংগ্রামের যে আলোচনা রাখতেন, এটা কিন্তু আমি আর কারোর মুখে সেইভাবে মূল্যায়ন আমি শুনিনি। তিনি এর দ্বারা তরুণ সমাজকে তিনি উৎসাহিত করেছেন, তাদেরকে তিনি সামনে এগিয়ে নেওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং তিনি প্রায়ই যে কথাটি তিনি উদ্ধৃত করতেন, মাওলানা মোহাম্মদ আলী জওহার, তার যে একটি বিখ্যাত উদ্ধৃতি, কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এই যে এইটার আদলে তিনি যে যুবকদেরকে জাগিয়ে তোলার তিনি চেষ্টা করেছেন, তিনি আমাদের সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন,
যে না, অত্যাচারী, স্বৈরশাসক, নির্যাতনকারী যেই হোক, নির্যাতিত যে, অত্যাচারিত যে, তারই বিজয় হবে, ইতিহাস তার পক্ষেই রচিত হবে। এবং এর অসংখ্য উদাহরণ তিনি দিতেন। আমরা তার দ্বারা উৎসাহিত হয়েছি, উদ্বেলিত আমরা হয়েছি। আমার মতো অনেক যুবক তখন এই তার আলোচনা শোনার জন্য আমরা ছুটেছি। মানিক মেহগনিতে যখন খতমে নবুয়তের যখন আলোচনা যখন হয়েছে, যখন পল্টন যখন আলোচনা যখন কোনো কিছু হতো, আমরা ছুটে যেতাম সেখানে তার আলোচনা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার সাথে তার যে খুব বেশি স্মৃতি আছে তা নয়। আমি ঢাকায় যখন পড়াশোনা করতাম তখন অনেকবার তার কাছে আমি গিয়েছি এবং তার সামনে বসে বিভিন্ন বিষয়ে, ছোটখাটো বিষয়ে কথা বলেছি এবং তিনি যে কথা বলতেন মানুষের সাথে, এগুলো দেখেছি, এগুলো ফলো করার চেষ্টা করেছি। আসলে যে কথা আমি বলছি, আবারও বলছি, যে তিনি আমার জীবনে বা আমার মতো অনেকেরই তিনি জীবনের প্রেরণা দানকারী একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। তিনি যে অবদানগুলো রেখেছেন, আমরা যদি একটু বিচার করি, যে সবার ভাগ্যে এমনটি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বিখ্যাত হাদিস, যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতি, এক নম্বর বলেছেন ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, যে মৃত্যুর পরে একজন মাইয়িতের কাছে যে আমলগুলো যায়, তার ভিতরে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে যে ইলম, যে ইলমটা তিনি শিখিয়েছেন, যেটা প্রসার তিনি ঘটিয়েছেন। এইটার যাচাই আমরা করি, তাহলে আমার কাছে মনে হয় যে তিনি, তার স্থান অনেক উপর হবে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, এবং যোগ্য সন্তান রেখে যাওয়া। আমরা এখানে আজকে তার সন্তান, তার জামাতা এখানে আলোচক হিসেবে এসেছেন, আমরা দেখেছি। আরো যাদেরকে আমরা চিনি, আমার মনে হয় যে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ আল্লাহর রহমতে। এরপরে বলতো মুসহাফান ওয়ারাসাহু, যদি কোরআনের মুসহাফ, কোরআনের কপি তিনি যদি এটা বিলি করে যান বা ব্যবস্থা করে যান, এক্ষেত্রেও আমরা দেখেছি মারিফুল কোরআনের তিনি যে অনুবাদ করেছেন। দীর্ঘদিন সৌদি আরব থেকে বাংলা ভাষাভাষী যে সমস্ত হজ যাত্রী যারা গিয়েছেন, তারা এটা পেয়েছেন, আমি নিজেও পেয়েছি। এবং বাংলাদেশের ঘরে ঘরে এর অসংখ্য কপি আছে। এবং সৌদি দূতাবাস থেকে কার্টুন ভরে এনে আমি নিজেও রাজশাহীর বিভিন্ন জনকে আমি এটি দিয়েছি, এই কোরআন। এরকম সামনে যেগুলো আছে, আমরা দেখেছি যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ আল্লাহর রহমতে। আমি আলোচনা খুব বেশি বাড়াতে আমি চাচ্ছি না, কারণ আমার পরে যারা আলোচনা রাখবেন, ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর মহিবুল ইসলাম স্যার আছেন, এবং আজকের প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, তাদের অনেক স্মৃতি থাকবে। শুধু আমি এইটুকু বলবো যে তার যে সাহিত্যকর্ম যেগুলো রয়েছে, তার জীবনের যে অংশগুলো রয়েছে, এগুলো আজকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে, মুসলিম সমাজে এগুলো ছড়িয়ে দিতে হবে। আমরা খুব হালকা করে দেখলে চলবে না। তার এই অবদানগুলো এখনো তরুণদেরকে উদ্বেলিত করতে পারে, উৎসাহিত করতে পারে, এবং আত-তাওয়িয়া আল-ইসলামিয়া, ইসলামিক রেনেসান্স যেটা, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেই কাজটি করব। আমরা মরহুমের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজগুলো যেন কবুল করেন। এবং আমাদেরও বিশ্বাস তার কাজে ইখলাস ছিল, যে কারণে তার কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এবং মানুষের মনে তিনি গেঁথে গিয়েছেন, তার সাহিত্যকর্ম, তার কাজকর্ম গেঁথে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কবুল করুন। এবং সাথে সাথে আমরা এটাও চেষ্টা করব যে এইগুলো কিভাবে আমরা আত্মস্থ করে আমরা এই পৃথিবীতে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি, এবং আখিরাতে এটা আমাদের জন্য কিভাবে নাজাতের উসিলা হয়। এবং সর্বোপরি আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।